তো আজকের আমরা রিঅ্যাকশন দেবো ফতের ট্রেলার আর সত্যি বলে সত্যি কিছু নেই যে টিজার বেরিয়েছে তার। তো প্রথমে যদি ফতের ট্রেলার নিয়ে বলি, দেখুন ট্রেলারটা আমার দুর্ধর্ষ লেগেছে, স্পেশালি ডিউ টু অ্যাকশন এবং এখানে যে গেট আপ বা সেট ডিজাইন, প্রোডাকশন এবং সিনেমাটোগ্রাফি রয়েছে সেটা আমার সত্যিই খুব ভালো লেগেছে। যখন ফার্স্ট লুক এসেছিল তখনও আমার বেশ ভালোই লেগেছিল। এখানে যে অ্যাকশন এন্ড গোটটাকে ইউজ করেছে সেটা খুব ভালোভাবে ইউজ করা হয়েছে, সেটা খুব রিয়ালিস্টিক এবং হ্যান্ড টু হ্যান্ড যে কম্ব্যাট গুলো রয়েছে সেগুলো খুব স্লিক। এটা কিন্তু কাজ করতে পারে এই সিনেমাটা। স্টোরির ব্যাপারে আমরা যদি বলি, বোঝাই যাচ্ছে সোনু সুদ ইদার মিলিটারির হয়ে কাজ করতো অ্যাজ কোভার্ড অপ, বা মিলিটারি হয়ে বা কোনো একটা আন্ডারগ্রাউন্ড সোসাইটি রয়েছে যার হয়ে ও হিটম্যানের কাজ করতো। তারপর ও পসিবলি ছেড়ে দিয়েছে এবং ওর সাথে এমন কিছু একটা হয়েছে যার জন্য ও ফেরত এসছে টু দি কিলিং ওয়ার্ল্ড, এই ক্রাইম ওয়ার্ল্ডে আবার ফেরত এসছে এবং হি ইজ অন এ কিলিং স্প্রি এবং ও রিভেঞ্জ নিচ্ছে। আর ওকে হেল্প করছে জ্যাকলিন ফার্নান্ডেজ, হু ইজ প্লেইং দি রোল অফ আ হ্যাকার। ইদার এমন হতে পারে যে নাসিরুদ্দিন ওর সিনিয়র যে ওকে গাইড করছে, বা এমন হতে পারে যে ও যখন সবাইকে মারতে মারতে একদম চূড়োয় পৌঁছে যাচ্ছে সেখানে দেখতে পাচ্ছে ওর সিনিয়র রয়েছে যে হচ্ছে নাসিরুদ্দিন শাহ। এবং আমার মনে হচ্ছে ইদার হি ইজ অ্যান এক্স আর্মি অর এক্স কোভার অপ, কারণ এখানে প্রচুর গভর্নমেন্ট এমপ্লয়িজের ওকে হেল্প করছে। তো এটা তখনই হয় যখন ইউ আর ইনভলভড ইন সাম কাইন্ড অফ আ গভর্নমেন্ট ওয়ার্ক। তো যাই হোক, এটা কিভাবে হয় সেটা পরে বোঝা যাবে। এখানে অ্যাকশনটা কিন্তু আমার সত্যি খুব ভাল লেগেছে। বিশেষ করে ফাইনাল যে সিনটা রয়েছে যেখানে হাতুড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে সেটা হোক, বা ওই চা নিয়ে যে জ্যাকলিনকে তুলে নিতে আসছে আর ও বলছে, কে চা খাবে? তো কেউ কিছু বলল না, ৩ টাকে মেরে দিল। তারপর ও বলছে চা খেয়ে নেওয়াটা উচিত ছিল। সেইটা খুব ইন্টারেস্টিং। তো দেখুন অ্যাকশন ডিপার্টমেন্টে ও ফাটিয়ে কাজ করেছে। এখানে যেভাবে ও অ্যাকশনটাকে ইউজ করেছে সেটা প্রচন্ড ফ্লুইড এবং রিহার্স করে করেছে সেটাও বোঝা যাচ্ছে, এবং কোনো জায়গায় মনে হচ্ছে না যে কাটস দিয়ে ওটাকে লোকানোর চেষ্টা হচ্ছে। কাটস কি করে ইউজ হয়েছে আপনারা বুঝতে পারবেন যখনই অ্যাকশন হতে হতে হঠাৎ করে আপনার স্ক্রিনটা কিছু একটা ব্লক করে দিচ্ছে। আইদার দেয়াল ব্লক করে দিচ্ছে বা কোনো একটা ফাইটার এসে আপনার স্ক্রিনটাকে ব্লক করে দিচ্ছে, দেন ইউ আর সিইং দি অ্যাকশন এগেইন। তখন এটা যদি মাল্টিপল টাইমস হয় তখন আপনি বুঝতে পারবেন যে অ্যাকশনটাকে ওরা কাট করছে, যাতে বোঝা না যায় যে দি হিরো অর দ্য প্রোটাগনিস্ট ইজন্ট সো ওয়েল ভার্সড উইথ দি অ্যাকশন। তো সেটা না, ফ্লুইড মোশন এ করেছে। সেটা আমার খুব ভাল লেগেছে। অ্যাকশন ডিপার্টমেন্ট আপাতত আমরা যা দেখছি সেটা খুব ভালো, এবং অ্যাকশন যত ফ্লুইড হবে ততই ভালো হবে, তত আপনি সেলেবল হয়ে যায় এবং লং টেক সিকোয়েন্স আপনি যত ফ্রেমটাকে স্ট্যাটিক রাখতে পারবেন বা ক্যামেরাটাকে স্ট্যাটিক রাখতে পারবেন। ক্যামেরায় জার্ক তো হবেই অ্যাকশনের ইমপ্যাক্ট বোঝানোর জন্য, বা আপনি যতক্ষণ ক্যামেরাটাকে স্ট্যাটিক রাখতে পারবেন, লং শটস নিতে পারবেন, তত অ্যাকশন আপনার কাছে এনগালফিং হবে। আপনি ততটা এনগ্রসড হয়ে যাবেন অ্যাকশনের উপর। তো সেটা খুব ভালো। এবার দেখতে হবে যে ইমোশনালি কতটা আপনাকে এনগালফ করতে পারে এই স্টোরিটা। ইমোশন যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু এই স্টোরিটা ফাটিয়ে হবে। হ্যাঁ, আমার কিছু জায়গায় জন উইক এবং আপনার হিটম্যানের মতো লেগেছে। যে ড্রেসটা পড়েছে সেটা তো আমার পুরোপুরি হিটম্যান থেকে ইন্সপায়ার বলে মনে হচ্ছিল, যে একটা কোট পরে রয়েছে, ভিতরে একটা সাদা শার্ট রয়েছে, টাই-ওয়াই পরে রয়েছে। তো আমার ড্রেসটা দেখে খানিকটা হিটম্যানের মতন লেগেছে। এবার আপনারা বলতে পারেন জন উইক ও রয়েছে। হ্যাঁ, এখন জন উইক অলসো wore the same kind of attire, but on the darker side, Hitman wore on the whiter side. তো এবার দেখা যাক। সে আপনি ইন্সপিরেশন নিন। আমার আমার কিছু যায় আসে না। আপনি প্রোডাক্টটা যেন ভালোভাবে করেন, ডেলিভার করেন। তো দেখা যাক কিরকম হয় প্রোডাক্ট। 10th জানুয়ারি দেখা যাবে। তো এবার যদি সত্যি বলে সত্যি কিছু নিতে আসি। দেখুন সবাই জেনে গেছে এটা এক রুকা হুয়া ফ্যাসলার অ্যাডাপ্টেশন, যেটা 12 অ্যাংরি ম্যানের থেকে ইন্সপায়ার হয়ে তৈরি করা হয়েছিল, বা 12 অ্যাংরি ম্যানকে অ্যাডাপ্ট করেছিল এক রুকা হুয়া ফ্যাসলা। রাইটস পায়নি তাই এটাকে নিয়ে এসছে। তো এখানে প্রচুর ক্রিটিসাইজ করা হচ্ছে পরমব্রত ক্যারেক্টারটাকে। দেখুন আপনারা সবাই মোটামুটি 12 অ্যাংরি ম্যান দেখে নিয়েছেন, না হলে অডিও স্টোরি শুনে নিয়েছেন, বা না হলে এট লিস্ট এতজন রিভিউ করছে সবার থেকে কিছু না কিছু কোনো না কোনোভাবে আপনারা শুনেই নিয়েছেন স্টোরিটার ব্যাপারে। তো এই স্টোরিটার মাল্টিপল অ্যাডাপ্টেশন হয়ে গেছে। রাশিয়ায় হয়েছে, চায়নায় হয়েছে, আমেরিকায় প্রচুরবার হয়ে গেছে। যাই হোক, তো দেখুন এখানে আমি একটাই কথা বলব, যারা পরমব্রত যে চরিত্রায়ন রয়েছে সেটা নিয়ে প্রশ্ন তুলছে। দেখুন সৃজিত মুখার্জি এর আগেও শাহজাহান রিজেন্সিতে এরকম একজন হোমোসেক্সুয়ালকে দেখিয়েছিলেন এবং হি প্লেসড ইট ওয়েল অ্যান্ড হি ইউজড হিম ওয়েল। মানে তাকে প্রচুর এক্সপ্লোর করেছেন তা না, বা তার রিপ্রেজেন্টেশনটা ঠিকঠাক ছিল, যে ও ওরকম ন্যাকা নয়, ওভার দ্য টপ নয়। এবং পরমব্রতকে বলছে যে আমি আপনাকে লাইন মারছি, জাস্ট আমি গে বলে যে এরকম বিহেভ করবে এমন কোনো কথা নেই। আমার পার্টনার রয়েছে অ্যান্ড উই আর হ্যাপি। তো এইখানে আমরা তো এখনো দেখিনি। এখানে দেখাচ্ছে একটু ওভার দ্য টপ। সে তো ঋতুপর্ণ ঘোষও ছিল ওভার দ্য টপ। তো wasn't he good? আমরা কি তার সিনেমা দেখি না? আমরা তার সিনেমাগুলোকে অ্যাপ্রিশিয়েট করি না? তো আমি ঠিক বুঝতে পারছি না। আপনারা ট্রেলারটা আসুক, দেখুন, তাহলে তো আরো বেটার আন্ডারস্ট্যান্ডিং পাবেন। না একজনকে ওরকমভাবে দেখিয়েছে বলেই ওরকম হবে এমন কোনো কথা নেই। আর যে গল্পের যে প্লট রয়েছে, যে পটভূমিকা রয়েছে, আমরা তো এখনো জানি না কিভাবে মেরেছে, কি কারণে মেরেছে, কোন সোসাইটিটা দেখাচ্ছে, কোন সোসাইটি থেকে সে আসছে। তো স্টোরির পটভূমিকা যদি গল্পটা সার্ভ করতে পারে পরমত চরিত্রটাকে রাইটলি, তো আমার কোনো প্রবলেম নেই। দেখান আপনি এরকম। কি যায় আসে? আমরা তো দেখছি
থরের জায়গায় জেন ফস্টার হ্যামার তুলছে, সে বেলাতে আমরা ও করছি। এবার কেন? রিপ্রেজেন্টেশন আমরা কেন ভয় পাচ্ছি? এবং অনেকে বলছে যে ক্লাসিক স্টোরিকে ট্যাম্পার করা হচ্ছে, কেন করছো? করো না। বেশ করেছে, করেছে। আমি বলব বেশ করেছে, করেছে। আপনি এখনকার সোসাইটি দেখাচ্ছেন। আপনাকে ১২ জনকেই যে ছেলে দেখাতে হয় এমন কোনো কথা নেই। প্রচুর এরকম রিপ্রেজেন্টেশন রয়েছে যেখানে মেয়েরা রয়েছে। এখানেও মেয়েদের দেখাচ্ছে। আমি যদি বলি আমার অনন্যার চরিত্রকে নিয়ে প্রবলেম রয়েছে, আমি তো জানিও না তার কি ব্যাকগ্রাউন্ড বা সৌরসেনীর চরিত্রের কি ব্যাকগ্রাউন্ড। কাউকে হয়তো জার্নালিস্ট দেখিয়ে দিল। We never know আমরা এরকম ঝামেলা কেন করছি? আগে আসুক, সিনেমাটা আসুক, দেখুক। আর সিনেমাটা যেটা ভালো করেছে, যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে ইউজ করেছে সেটা অনেকে বলছে কপি, ইটস নট কপি। পাবলিক ডোমেইন এ অ্যাভেইলেবল যে মিউজিক গুলো রয়েছে সেগুলো কখনো কপি হয় না। পাবলিক ডোমেইন মানে ইউ আর ফ্রি টু ইউজ ইট। আপনাকে জাস্ট ক্রিয়েটর কে আইদার ক্রেডিট দিতে হবে বা কিছু, কিছু জায়গায় সেটাও দিতে হয় না। নো কপিরাইট মিউজিক আপনারা কখনো YouTube এ খুঁজবেন, পেয়ে যাবেন অনেকটা এরকম। উইনি দ্য পু কে যে আপনার সিরিয়াল কিলার দেখানো হচ্ছে সেটা কি করে? উইনি দ্য পু ইজ নাও ইন পাবলিক ডোমেইন। আপনি ওর ক্যারেক্টার গুলোকে নিয়ে যা তা করতে পারবেন। আচ্ছা, 'উইনি দ্য পু' নিয়ে স্ল্যাশার সিনেমা হয়েছে সেই জন্য। তো বেকার কেন ঝামেলা করছেন? জেনে নিন তারপর করুক না। তো আমি ট্রেলার না আসা অব্দি আমি ক্রিটিসাইজ করতে নারাজ রয়েছি সিনেমাটাকে নিয়ে, এবং আমার সিনেমাটোগ্রাফি এবং কিছু ভিজুয়াল প্রেজেন্টেশন রয়েছে সেগুলো আমার সত্যিই খুব ভাল লেগেছে। বিশেষ করে একটা রাস্তার সিন রয়েছে যে রাস্তার এপারে কয়েকজন বসে রয়েছে, ওপারে কয়েকজন বসে রয়েছে। সেটাকে খুব ভালোভাবে বোঝানো হচ্ছে যে কিছু লোক পরমব্রতার দিকে রয়েছে, কিছু লোক অন্য দিকে রয়েছে। তো এই যে ভিজুয়াল রিপ্রেজেন্টেশন গুলো রয়েছে সেগুলো আমার সত্যিই খুব ভাল লেগেছে, এবং যে পাহাড়ের সিনটা রয়েছে বা থিয়েটারে যে সিনটা রয়েছে যে পর্দাটা পড়ে আছে, এই সিনগুলো আমার সত্যিই খুব ভাল লেগেছে। আমার ভিজুয়ালি এটা খুবই স্টানিং লেগেছে, এনরিচিং লেগেছে। আর ৪-৫ টা বাংলা সিনেমার থেকে তো পসিবলি ফার বেটার লেগেছে। তো আমার খুব ভাল লেগেছে। ট্রেলার এলে আমি আরো ভালোভাবে বোঝাতে পারব। ফার্স্ট লুক হিসেবে I really liked it.